ফ্রিজের ওলা দুইটা ট্রিক আজ আপনি তোর শিকাইমু যে দুইটা ট্রিক ইউজ করলে 20 বছরের আগে আপনি তো ফ্রিজ নষ্ট হইতো না। ওই একটা ফ্রিজের এভারেজ লাইফ থাকে 20 বছর, কিন্তু বেশি অংশ দেখা যায় 3 বছর 4 বছর 5 বছর হওয়ার পরে ফ্রিজের গিয়া কম্প্রেসার যেটা মোটর যেটা এটা নষ্ট হয়ে যায়। এর কারণে তাহলে আমরা ইউজের মাঝে যথেষ্ট গলতি আছে, কারণ একটা ফ্রিজের কম্প্রেসার যেটা মোটর এইটার ওয়ারেন্টি কোম্পানি 10 বছর দিয়া দেয়। কারণ যে বস্তুর কোম্পানি 10 বছর ওয়ারেন্টি দিয়ে এগিয়ে যাইতে লাগে 20 বছর, যে কোম্পানির বস্তুর ওয়ারেন্টি 1 বছর দেয় এগিয়ে যায় 2 বছর, কারণ কোম্পানি এগুলো মাফিয়া দেয়। কিন্তু আমরা বেশি অংশ মানুষের আমি দেখছি প্রায় মানুষের ফ্রিজের নষ্ট হয়ে যায় 4 বছরে 5 বছরে 6 বছরে, এবং ফ্রিজের এর আগে ওভারলোডে থাকে রিলে থাকে ওগুলোও নষ্ট হয়ে যায়, যথেষ্ট নষ্ট হয়। আমি কাম করি ফ্রিজের গতিকে আমি অন্তর হই আর, কিন্তু কোন কারণে গিয়া এই ফ্রিজের বস্তুগুলো নষ্ট হয়, কম্প্রেসার নষ্ট হয়, ওভারলোডার নষ্ট হয়, ইয়া রিলে নষ্ট হয়, ইয়া ওয়্যার জ্বলে। আজ আপনার সবিশেষ কিছু এই ভিডিওর যোগে দিয়ে কইবার চেষ্টা করবো। তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো মেইন কারণ হচ্ছে দুই কারণের কারণে গিয়ে আমরা ফ্রিজ বেশি অংশ নষ্ট হয়। ফলে নম্বর কারণ যেটা হয় আমি আপনাদের কইতাম চাই, ফ্রিজের মাঝে একটা ভলিউম যাতে এবার সব ফ্রিজের মানে একটা ভলিউম থাকে, কোনো ফ্রিজের অন্য থাকে, কোনো ফ্রিজের উপরে থাকে, যাতে এই ফ্রিজের এই ভলিউমটা তলে আসে। তো আমি কইতাম চাই এই যে ফ্রিজের ভলিউম যেটা এইটা দেওয়ার মানে কারণ কিটা, আর এইটা দেওয়ার কারণ বেশি অংশ মানুষে জানে এইটা আমরা যত বাড়িয়ে দিমু অত বেশ ঠান্ডা হইব, অত জলদি ঠান্ডা হইব, কিন্তু আপনার ভুল ধারণা। তো মা তৈল ফ্রিজের এই যেটা ভলিউম, এই ভলিউমটার কারণে গিয়ে আমরা ফ্রিজে লাস্টিং না করা, ইয়া ওয়্যার জ্বলা, ইয়া তার রিলে ওভারলোডার জ্বলার লাগি মেইন কারণ লাগি এই ভলিউম। কিন্তু এই ভলিউম বেশিরভাগ মানুষ আমরা সারাইও জানি যে এই ভলিউম বেশ দিলে মানে ফ্রিজ জলদি ঠান্ডা হইব, বেশ ঠান্ডা হইব, কিন্তু এটা আপনার তো ভুল ধারণা। কিন্তু এখনও ঠিক বেশ ঠান্ডা হইব, কিন্তু এই ফ্রিজটায় আপনার মানে ঠান্ডারে কন্ট্রোল মানে বাড়ানি কমানি এটা কন্ট্রোল করে না। এই ভলিউমটা দেখছে আপনার ফ্রিজের টেম্পারেচারটা কন্ট্রোল করা। এই ফ্রিজটার যদি আপনি এই ভলিউমটা যদি 7 রাখেন যে পরিমাণে ঠান্ডা হয় তা ফ্রিজ ও পরিমাণে ঠান্ডা হইব, যদি 1 রাখেন যে পরিমাণে ঠান্ডা হইতে লাগে ও পরিমাণে ঠান্ডা হইব। এইটাই আপনার ঠান্ডা মানে জলদি দেওয়া ইয়া মানে আস্তে দেওয়ার কাম করে না, এইটাই আপনার ফ্রিজের ভিতরের টেম্পারেচারটা কন্ট্রোল করে। মানলো আমরা যদি এই ফ্রিজের ভলিউমটারে 1 রাখি তে আপনার কি হইব, যে সময় ফ্রিজের ভিতর টেম্পারেচারটা মানে ঠান্ডাটা 1 ডিগ্রি -1 ডিগ্রি হয়ে যাব, একই হইব ফ্রিজ অটোমেটিকলি বন্ধ হইয়া আপনার মানে রেস্টও যাইব কি। তার যেগুলো মেশিন আছে কম্প্রেসার যেগুলো আছে মোটর হয়, এই মোটরটা -1 দিলে 1 ডিগ্রি হইয়া বন্ধ হয়ে যাব। তদ্রুপ বলা 2 জন দেওতে -10 ডিগ্রি হইয়া বন্ধ হইব, উদাহরণস্বরূপে হইয়ার। কিন্তু তদ্রুপ বলা 3 জন দেওতে -15 ডিগ্রি টেম্পারেচার হওয়ার পরে গিয়ে আপনার ফ্রিজ রেস্টও যাইব গিয়া। যতই হন তো আবার নেক্সট টাইম আপনি দরজা খুলতা না, অতই হন তো আপনার ফ্রিজের ভিতরের টেম্পারেচার হাই হইতো না আর মোটর মানে স্টার্ট হইতো না। তো ও হইছে গিয়া ফ্রিজের এই ভলিউমের কাম একটা করে আপনার ভিতরের টেম্পারেচারটা কন্ট্রোল করে। কিন্তু আর কারণ বারবার কইয়ার এই ভলিউম বেশ দিলে যেন স্পিড ঠান্ডা হইব, আর ভলিউম কম দিলে যেন আস্তে আস্তে ঠান্ডা হইব, ইলা কিচ্ছু না। তো ওইটা হইলে কি আমরা সবচেয়ে বড় প্রধান গলতি, আমরা বেশ মানে সবসময় ফুল দিয়ে তৈরি আমরা জলদি ঠান্ডা হইতে করি। কিন্তু না, এই ভলিউমটা ফুল করার অর্থ হইল গিয়া ফুল যদি আপনি 7-6 রাখেন তাহলে ভিতরে যতবিল আপনার ফ্রিজের -30 ডিগ্রি টেম্পারেচার হইতো না, অতবিল হন তো আপনার মোটর বন্ধ হইতো না, কম্প্রেসারটা বন্ধ হইতো না, আপনার ফ্রিজ রেস্টও যাইতো না। আর আমরা এই ফ্রিজে লাস্টিং না করার কারণ হইল গিয়ে আমরা ফ্রিজে রেস্ট দেই না। একটা ফ্রিজও আইস হইতে হইলে ইয়ানি আইস বক্সের ভিতরে যত সামান আপনি রাখবা, যদি আপনার এই ভলিউমটারে 3 ইয়া 3.5 সাইডে রাখেন, আপনার কমপ্লিট আইস বক্সের সব কিছু বস্তু কিন্তু আইস হইব। একটা ফ্রিজ আইস হইতে হইলে 3 সাইডেও যথেষ্ট। আর আমরা মেইন গলতি হইল গিয়া ও আমরা ভলিউমটারে 6-7 রাখি দিই, যার কারণে 6-7 টেম্পারেচার হইলে 30 ডিগ্রি তবে টেম্পারেচার হইতো না, আপনার কম্প্রেসার বন্ধ হইতো না। 30 ডিগ্রি টেম্পারেচার হইতে হইলে 10 থেকে 12 ঘন্টা কন্টিনিউ ফ্রিজ চলে লাগবো। সেও দরজা না খুললে কেউ গিয়া এর বাদে গিয়ে ফ্রিজ রেস্টও যাইতো, কারণ 10 থেকে 12 ঘন্টা তো আর সম্ভব নয়। আমরা তো দিনে 4-5 বার 6 বার হয়তো ফ্রিজের দরজা খুলি। এখন মাতিল এখন যদি আপনি এই কারণে আমি কইতাম চাই যে আপনি হামেশা 3-3.5 সাইডও রাখবা, একটু কম রাখলেও যথেষ্ট বেটার। মাতিল কিন্তু 2 দিন রাখো, আমরা 3 দিন রাখি 3 -15 ডিগ্রি টেম্পারেচার হইলে খুব সময় লাগতো না, 3 ঘন্টা লাগাতার চললে 15 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাব। 3 ঘন্টা চলার পরে কি হইব, যতই হন তো আপনার দরজা খুলতে না, অতল হন তো আপনার ফ্রিজ রেস্টও থাকবো, কারণ 3 ঘন্টায় আপনার 15 ডিগ্রি ওইগুলো এর বাদে কমপ্লিট হে বন্ধ দিয়া রেস্টও গেল গিয়া। এইগুলো গিয়ে মেইন কারণ আমরা ভলিউমটা কন্ট্রোল করি না, ভলিউম আমরা ফুল সারাই বাড়াই তৈরি দিই, যার কারণে আমরা ফ্রিজ 12 মাস রেস্ট হয় না। আপনি দেখবা সময় আপনার ফ্রিজের আধারও দিবা করে মোটর চলার থাকে, ওই শব্দ হইল গিয়া ফ্রিজের মেইন যেগুলো মোটর আমরা কম্প্রেসার হয় মোটর হয় কিছু এই ইঞ্জিনটা 12 মাস চলে, যার কারণে গিয়ে আমরা ওয়্যার জ্বলে, রিলে জ্বলে, ওভারলোডার জ্বলে, যার কারণে আমরা ফ্রিজে লাস্টিং করে না, এভারেজ লাইফ থেকেও লাস্টিং করে না। কারণ
কোম্পানি গ্যারান্টি দিয়ে দেয় 10 বছর, এমনি দিয়ে দেয়নি, এর আগে আমরা নষ্ট হয়ে যেতে লাগি। এর কারণে তাহলে আমরা এই যে বস্তুগুলি রেস্ট দিই না, 12 মাস চলার থাকে। গতিকে আপনি হামেশা 2, 2.5, 3 ইয়া 3.5 দিয়ে রাখবা। যথেষ্ট পরিমাণে আপনি তো আইস বক্সের যত সামান তৈরি সব কিছু আপনার বড় হইব, আর রেস্টও থাকবো ফ্রিজ। আর রেস্টও থাকলে আপনার গিয়ে লাস্টিং করবো, কারণ এগু মানুষে যদি আপনার 12 মাস যদি কাম করার থাকে, খানি বনি গুম নিন বাদ দিয়া, সেই হিগু কদিন বাঁচিব। তদু সব বস্তুগুলো এগুলো যদি রেস্ট লয় না, তাহলে এগুলার এভারেজ লাইফ কমে যায়, বহুত ধরনের প্রবলেম হয়, নষ্ট হয়। আর বেশি অংশ ফ্রিজ নষ্ট হইবার কারণে লই গিয়া ওটা। আর কিছুমান মানুষে দেখা যায় প্রায় সময় যে বরফ মানে না হইবার লাগি, ইয়া আইস না হইবার লাগি, ঠান্ডা মানে বেশ না হইবার লাগি ফ্রিজ বন্ধ করে তৈ দিন। কিন্তু না, এগুলো আপনি বন্ধ করে তৈবার দরকার নাই। এই যে আপনার ভলিউম যেটা আছে ওটাই আপনার বন্ধ করবো। যে সময় আপনার তো আইসের দরকার নাই, তো ঠান্ডা হইলেও দরকার, আপনি কিন্তু 100 ইয়া আদা দিয়ে তৈ দিবে। এইটার সুইচ বন্ধ করে তৈবার দরকারও নাই, কারণ 100 ইয়া আদা দিয়ে তৈ আপনার ভিতরে আইস হইতো না। অটোমেটিকলি তার পুরা ঠান্ডা হওয়ার লগে লগে ভিতর আনি উমুই ঠান্ডা হিসেবে হওয়ার লগে লগে অটোমেটিকলি তার রেস্টও থাকবো। যতদিন হতে আমরা দরজা খুলবে না, নেক্সট টাইম আবার চালু হইতো না। গতিকে এই ধরনের তোরা যে সময় ঠান্ডা লাগে, এই সময় আপনি তো সুইচ বন্ধ করে তৈবার দরকার নাই। আপনি 100 ইয়া আদা দিয়ে 1.5 দিয়ে তৈ দিবা, তাহলে তোর আইস হইতো না, ভিতরে খালি নর্মাল ঠান্ডা থাকবো। এখন মা তৈরি থাকলাম, আপনি তো বাবাতে 6 সাথে কিতা লাগি দিল। এখন 6 সাথে কোন সময় আমরা দিতাম, মানলো মানে আপনি তোর ফ্রিজের ভিতরে আপনি পুরা একদম তল থেকে উপর পর্যন্ত মানে পুরা সামান ভরিয়ে তৈরি দিচ্ছেন, মানে জায়গা নাই, হেয়ার নাই। এ সময় কি তৈব, এই ফ্রিজটাতে সারা সামান ঠান্ডা করতে হইলে এ সময় তার মানে কন্টিনিউ চলা লাগবো। এ সময় তারে 6 ইয়া 7 দিয়া আপনি রাখতে হয়, কারণ বেশ ফুল সামান তো আর হয়তো 12 মাস তো আর রাখতে না, 2-4 দিন ইয়া 5 দিন 7 দিন থাকবো ফুল সামান। তো ওই সময় আপনি ফুল ভলিউম দিয়া রাখাতে গিয়ে আপনি তো সারা সামানে ঠান্ডা করতে হইলে বেশ সময় লাগবে, আর বেশ সময় কন্টিনিউ কম্প্রেসার চলতে হইলে আপনি 6-7 দেওয়া লাগবো। কিন্তু নর্মালি যারা তাড়িয়ে তাড়িয়ে সামান তোয়া এই হিসেবে রাখলে আপনি হামেশা 3, 3.5 ইয়া 4 দিবা। আপনি তো আইস বক্সের ভিতরে যেগুলো সামান তুই এগুলো আপনার বড় হইব, আর তলে যেগুলো তুইবা এগুলো নর্মাল ঠান্ডা হইব। একটা ফ্রিজ চলতে হইলে আপনার 3 যথেষ্ট, 6, 7, 5 দিবার দরকারও নাই। আর আপনি তো 6, 7, 5 দিন আপনার তো ফ্রিজের কম্প্রেসারে কোনোদিন রেস্ট লইতো না। আর রেস্ট না হইলে একটা বস্তু যদি 12 মাস চালাও, তুমিও যদি 12 মাস কাম করো, মানে রেস্ট লো না, গুম নিন খানি দানি বাদ দিয়ে যখন খালি খামও খারাপ থাকো, কয়েকদিন বাঁচবায়। তোদের বলে সব বস্তুর যদি আমরা রেস্ট দেই না, আরাম দেই না, তার বস্তুর এভারেজ লাইফ দিত না, এভারেজ লাস্টিং করতো না। তো মাতো দেখলো গিয়া দুসরা মাতো তালো গিয়া ফ্রিজের মধ্যে যদি আমরা স্টেবিলাইজার ইউজ করি না। আজকাল সব প্রত্যেক ফ্রিজের মাঝে লেখা আছে ওয়ার্ক উইদাউট স্টেবিলাইজার। মানুষ মনে করেন যে আমার তো উইদাউট স্টেবিলাইজার লেখা আছে, দোকানেও কয়ে দিচ্ছে স্টেবিলাইজার লাগতো না, লইয়া যাও এগুলো ইনক্লুড স্টেবিলাইজার, ভিতরে স্টেবিলাইজার আছে। কিন্তু ঠিক হ্যাঁ, ওয়ার্ক উইদাউট স্টেবিলাইজার লেখা থাকে, দোকানে তো হয়ে দেন, তারা কথাও ঠিক আছে, কারণ ফ্রিজের মাঝেও লেখা আছে ওয়ার্ক উইদাউট স্টেবিলাইজার এভারেজ ভোল্টেজ লেখা আছে, ওয়ার্ক উইদাউট স্টেবিলাইজার উইথ 130 ভোল্ট, মানে 130 ভোল্টেজ যদি থাকে তে আপনার বিনা স্টেবিলাইজারে কাম করব। কিন্তু আমরা এটা গাঁৱলীয়া এলাকাত 130 ভোল্টেজ হলে 100 তলে কারেন্ট হয়। এখন মা তুলে 100 তলে যখন আমরা গাঁৱলীয়া কারেন্ট থাকে, তে ওয়ার্ক উইদাউট স্টেবিলাইজারে আপনার কাম করবো নি। তাহলে আপনি হামেশা একটা ফ্রিজের দাম 18-20 হাজার টাকা, 18-20 হাজার টাকার বস্তুগুলো সাপোর্ট দিবার লাগে হামেশা আপনি 3,000 টাকা দিয়ে একটা স্টেবিলাইজার লাগাইবা। ফ্রিজের লাগে স্টেবিলাইজার লাগাইতে হলে মাত্র 3,000 টাকা লাগে। হামেশা এই ফ্রিজও স্টেবিলাইজার ইউজ করবা, ভলিউম রে হামেশা 3-4 চালাইবা। 3-4 চালাইলেও আপনি তার আইস বক্সের ভিতরে যা বস্তু চাইবা সব কিছু আইস হইব, কিন্তু মানে 6, 7, 8 দিবার দরকারও নাই। তো মাত্র হলো তো গিয়ে ভলিউম 3-4 চালাইবা, স্টেবিলাইজার দিয়ে আপনি তোর ফ্রিজ চালাইবা, আপনি তোর ফ্রিজে 20 বছর যাওয়া লাগবে, কারণ একটা ফ্রিজের এভারেজ লাইফ থাকে 20 বছর। আর কোম্পানি তার কম্প্রেসার গ্যারান্টি দিয়ে থাকে 10 বছর, যে বস্তুর গ্যারান্টি আছে 10 বছর, এগুলো তো 20 বছর না হলে 15 বছর দেখতে লাগে। আর দুসরা মাত যদি আপনি তো 130-এর উপরেও যদি কারেন্ট থাকে, ধরিলেও 140 ইয়া 150, 160 যদি ভোল্টেজ কারেন্ট থাকে, এর বাদেও কিন্তু আপনার ফ্রিজে কোম্পানি লেখলেখ তৈল তার কম্প্রেসারও যেটা এটার মাঝে লেখা আছে কিন্তু 220 ভোল্ট। আপনি দেখি লিবা করে যে কম্প্রেসার আছে, আমি দেখাই আর স্ক্রিনের মধ্যে ফটো, এই কম্প্রেসারের মধ্যে লেখা আছে তার কারেন্টের ভোল্টেজ রেঞ্জ হইলেও গিয়া 220 ভোল্ট, কিন্তু 130 ভোল্ট পর্যন্ত চলবো, কিন্তু কষ্ট করে চলবো, বন্ধ হইতো না। কিন্তু একটা বস্তু যে সময় তার প্রপার কারেন্ট পাইতো না, এ সময় কিন্তু হয় বস্তুর উপরে হ্যাম্পার আয়, জোর আয়, চলবো, কিন্তু বেশ দিন চলতো না। তো মাত্র তোলা গিয়া আজকে সবিশেষ আমরা আলোচনা করছি যে ফ্রিজ কোন কারণে মানে খারাপ হয়, আর ফ্রিজের এই ভলিউমের দেওয়ার মেইন কারণটা কিটা। আশা করি এই ভিডিও আপনাদের ভালো হইবা, ভালো লাগলে নিশ্চয় শেয়ার করে আরও মানুষের দেখবার সুযোগ দিবা। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও হইবার লাগে আপনি আমার পেজটারে ফলো করবার লাগে ভাও দিবা না, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা। সারা লগে একটা আমার মানে আপত্তি আরি, সারা ভিডিও দেখুন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত ভিডিও ভিউজ হয়, কিন্তু ফলো করেন না।
আপনি তো সারা পেজটারে ফলো করবা ঠিক আমার ইমদাদ ব্লগ লেখা দেখা লেখার মানে ডাইন সাইডে দেখো ব্লু কালারের ফলো বটন এগু আছে ওগু আপনি দাবাই রাখবা তাহলে যে সময় আমি ভিডিও ছাড়ব লগে আপনি ডাইরেক্ট নোটিফিকেশন ফাইলিবা আর যারা ফলো করে রাখছেন এরা তো আর মানে ফলো আইতো না যারা ফলো করে রাখছেন না ফলো আইব এটা দাবাই ফলো করিলবা আমি আপনি হামেশা এরকম নিত্য নতুন তথা ইনফরমেটিভ ভিডিও দিবার চেষ্টা করবো তো এই সাথে আজকে ভিডিও থেকে বিদায় নিলাম নতুন একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আবার আপনাদের লাগে দেখাইব তত কেলে বাই লাভ ইউ গাইজ